আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে শিখব কিভাবে কিবোর্ডের মাধ্যমে আমরা বাংলা এবং ইংরেজি ফন্ট চেঞ্জ করে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। তো প্রথমে আমরা ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমরা অপশনসে যাব। অপশনসে যাওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন কাস্টমাইজ রিবন আছে। আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে একেবারে নিচে এখানে কিবোর্ড শর্টকাটস কাস্টমাইজ আছে। আমরা এই কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে দেখতেছেন ক্যাটাগরিজ আছে। আমরা ক্যাটাগরিজে একেবারে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে ফন্টস আছে। আমরা এই ফন্টসে ক্লিক করব। ফন্টসে ক্লিক করার পরে এখানে অটোমেটিক আমাদের যত ফন্ট আছে সবগুলা ফন্টস এখানে চলে এসেছে। তো আমরা চলে যাব সুতুনে এমজে। সুতুনে এমজে কোথায় আছে আমরা এখান থেকে খুঁজবো। আমরা সুতুনে এমজে এই যে আপনারা দেখতেছেন যে এখানে সুতুনে এমজে, এখানে আমরা ফন্টটা পেয়ে গেছি। তো আমরা এখানে ফন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে প্রেস নিউ শর্টকাট কি যে একটা ঘর আছে, আমরা এই ঘরের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল এবং নাম্বারের 1, আপনারা কিবোর্ডের যে কন্ট্রোল আছে কন্ট্রোল চাপবেন এবং নাম্বারের 1 একসাথে চাপবেন। চাপার পরে এই যে কন্ট্রোল প্লাস নাম্বার 1, নাম্বারের যে আমাদের যে 1 আছে, আমাদের নাম্বার কি আপনারা দেখবেন যে একেবারে ডানে নাম্বার কি আছে, ওই নাম্বার কি এর যে 1 আছে আমরা একসাথে কন্ট্রোল এবং নাম্বার 1 চেপেছি। চাপার পরে আপনারা এখানে দেখতেছেন যে কন্ট্রোল প্লাস নাম্বার 1 এসেছে। তো আমরা কিবোর্ডের যে এন্টার কি আছে আমরা এন্টার কিতে চাপ দেব। চাপ দেওয়ার পর আপনারা দেখতেছেন যে এটা কারেন্ট কিজ, এটা এখানে চলে এসেছে। টাইমস নিউ রোমান কোথায় আছে আমরা এটা দেখব। এই যে আপনারা দেখতেছেন যে টাইমস নিউ রোমান, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই ঘরের ভিতরে কার্সারটা রাখবো। রেখে আমরা কন্ট্রোল নাম্বার 2তে চাপ দেব। চাপার পরে আমরা এন্টার চাপবো। এন্টার চাপার পরে আপনারা দেখতেছেন যে এটা এখানে চলে এসেছে। আসার পরে আমরা এই যে এখানে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করে আমরা এই যে ওকে বাটনে ক্লিক করব। দেন আমাদের এটা সেটিং হয়ে গেছে। সেটিং হওয়ার পরে এখন আমরা এটার কাজ করব। এখন কাজ করতে হলে আমাদেরকে কিবোর্ডের কন্ট্রোল 1 যখন আমরা চাপবো, আপনারা এখানে দেখতেছেন যে সুতুনে এমজে চলে এসেছে। এবং কিবোর্ডের কন্ট্রোল 2 যখন আমরা চাপবো, দেখতেছেন যে আমরা মাউস দিয়ে এটা চেঞ্জ করি নেই, অটোমেটিক কিন্তু এই যে টাইমস নিউ রোমান চলে এসেছে। তো আমরা যদি এখানে যেমন ধরেন না আমাদের যে ডকুমেন্টটা টাইপ করতে হবে, তো আমাদের প্রথমে আমাদের বাংলা লিখতে হবে। তো আমরা বাংলা লিখলাম, আমরা বাংলা ফন্ট দিয়েছি। কিবোর্ডের কন্ট্রোল প্লাস নাম্বার 1 দিয়ে আমরা বাংলা ফন্ট এনেছি। আনার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি চেপে আমরা টাইপ করব। তারপর আমাদেরকে ইংরেজিতে আমার নাম, তারপরে আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তো আমরা যখন ইংরেজি লিখব, আমরা বাংলার পরে যখন ইংরেজি লিখব, তখন আমাদের কন্ট্রোল প্লাস নাম্বার 1 যখন আমরা চাপ দেব, তখন দেখতেছেন যে এখানে ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা কিবোর্ডটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে ইংরেজি লিখতে পারবো। তারপর আমরা বাংলা লিখবো। আমরা কন্ট্রোল 1 দিয়ে আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে লিখব। তারপর আমরা ইংরেজি ফন্ট আনবো। ফন্ট এনে আমরা কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা চেঞ্জ করে আমরা লিখতে পারবো। তো আপনারা এভাবে কাজগুলো করতে পারেন, খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর যদি আমরা মাউস দিয়ে যদি আমরা এখানে লিখতে যাই, তাহলে আমরা প্রথমে বাংলা লিখলাম, কন্ট্রোল অল্টার বি, তারপরে আবার আমাদেরকে মাউস ধরতে হবে। মাউস ধরে আবার ফন্টে গিয়ে আমাদের এখানে খুঁজতে হবে যে টাইম নিউ রোমান কোথায় আছে। তো আমরা এখানে টাইম নিউ রোমান খুঁজবো। টাইম নিউ রোমান খুঁজে তারপরে টাইম নিউ রোমান দেব, দিয়ে তারপরে আমরা আবার কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা লিখব। তো আমরা এইভাবে যদি লিখতে যাই তাহলে কিন্তু আমাদের
একেবারে আমাদের লেখাটা স্লো হয়ে যাবে, আমাদের লেখায় ডিস্টার্ব হবে। তা আমরা এটা না করে আমরা কিবোর্ডের মাধ্যমে এভাবে সেটিং করে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।